হ্যালো এভরিওয়ান, অন্য দিনের মতো আজও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। চিকেনের একটা রেসিপি বানাবো আজকে। সব নিয়ে নিয়েছি গুছিয়ে। চিকেনের রেসিপিটা একটু অন্যরকমভাবে বানাবো আজকে। দেখো সব নিয়ে নিয়েছি আমার যা লাগবে। এবার চিকেনটা একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। একটু কাঁচা সর্ষের তেলও দেবো, দিয়ে এবার হাত দিয়ে একটু মেখে নেব। একটু হাত দিয়ে হালকা করে একটু মেখে নিতে হবে। মেখে নিয়েছি, এবার প্রেসারে দিয়ে দেবো একটু। প্রেসারে দিয়ে দুটো সিটি মতো দেবো একটু, মাংসটা তাহলে একটু নরম হয়ে যাবে। জলটা দিয়ে দেবো, দিয়ে একটু দুটো মতো সিটি দিয়ে নেব। বসিয়ে দিয়েছি, এবার দেখো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করবো। কড়াইতে তেল দিয়ে আলুটা দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে। আলুটা একটু লাল করে ভেজে নিতে হবে। ভালো করে যে আলুটা ভেজে নিয়েছি তুলে নিচ্ছি। কড়াইতে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু গোটা জিরে ফোড়ন দেবো, আর একটু গোটা গরম মশলা ফোড়ন দেবো। তারপরে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু সামান্য নাড়িয়ে নিতে হবে। তারপরে বাকি মশলাগুলো দেবো। যে সামান্য একটু নাড়িয়ে নিয়েছি, এবার বাকি মশলাগুলো দিয়ে দিলাম। আদা, রসুন, টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করা ছিল, সেটা দিয়ে দিলাম। এবার জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। লবণ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, আগে দিয়েছি লবণ, সেজন্য পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিয়ে একটা গোটা রসুন দিয়ে দেবো। দিয়ে সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভাজা আলুটাও দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকটা সময় ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দিলাম। জল যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, যে জলটা, সেটাই দিয়ে দিলাম। যে অনেকটা হয়ে গেছে, দেখো নামানোর আগে একটা ভাজা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে এবার মিশিয়ে নিলেই রেডি। চিকেন একদম রেডি। তোমাদের কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বাড়িতে অবশ্যই ট্রাই করো। আবারও দেখা হবে নতুন রেসিপির সঙ্গে।